ট্রাম্প ভারত পাকিস্তানের মধ্যে কাশ্মীর ইস্যু সমাধানে আগ্রহী নন মার্কিন কর্মকর্তা। একটি প্রেস ব্রিফিংয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, কাশ্মীর একটি সরাসরি ইস্যু যা ভারত এবং পাকিস্তানের মধ্যেই সমাধান করা উচিত এবং এই বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কোনো আগ্রহ নেই। ব্রিফিংয়ে তিনি জানান, যুক্তরাষ্ট্র তার দীর্ঘদিনের নীতি অনুসরণ করবে যে এটি ভারত ও পাকিস্তানের মধ্যকার সরাসরি বিষয়। তিনি আরও বলেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে ইতিমধ্যেই অনেক সংকট রয়েছে, তবে অনুরোধ করা হলে তিনি সাহায্য করতে প্রস্তুত থাকবেন। তিনি বলেন যে আমরা এটি ভারত এবং পাকিস্তানের উপরেই ছেড়ে দিচ্ছি যেন তারা নিজেরাই সমাধান করে। কর্মকর্তা জোর দিয়ে বলেন যে ভারত ও পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আমেরিকা ফার্স্ট নীতি মেনে চলবে। তিনি বলেন যে আমরা ভারত ও পাকিস্তানকে দুটি আলাদা দৃষ্টিকোণ থেকে দেখি, তাদের সঙ্গে সম্পর্ক আলাদাভাবে এগিয়ে নিয়ে যাই এবং একটি আমেরিকা ফার্স্ট নীতি অনুসরণ করি যা আমাদের স্বার্থকে প্রাধান্য দেয়। তবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ট্রাম্পের সেই দাবি পুনরুল্লেখ করে ওই স্টেট ডিপার্টমেন্ট কর্মকর্তা বলেন যে এটি একটি সত্য যে যুক্তরাষ্ট্র সেই সংকটে জড়িত ছিল এবং অবশ্যই সেই যুদ্ধবিরতি আনতে সহায়তা করেছিল। ভারত জানিয়ে দিয়েছে যে পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদের মতো বিষয়গুলোতে আলোচনায় তারা কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না, কারণ নয়াদিল্লির মতে এই বিষয়গুলি সম্পূর্ণ দ্বিপাক্ষিক থাকা উচিত। ভারত 7 মে অপারেশন সিন্দুর চালায়, 22 এপ্রিল পাহালগাম সন্ত্রাসী হামলার জবাবে, যেখানে 26 জন নিহত হয়েছিল। ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরে সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়, যাতে 100 জনেরও বেশি জঙ্গি নিহত হয়। 10 মে থেকে ট্রাম্প বারবার দাবি করছেন যে তিনি ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা মিটিয়ে দিতে সাহায্য করেছেন এবং দুই দেশকে বলেছেন যে তারা যদি সংঘাত থামায় তাহলে আমেরিকা তাদের সঙ্গে বেশি পরিমাণ ব্যবসা করবে। কিন্তু ভারত এই দাবি অস্বীকার করেছে এবং জানিয়েছে যে যুদ্ধবিরতি ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আলোচনার মাধ্যমেই অর্জিত হয়েছে, মার্কিন মধ্যস্থতার মাধ্যমে নয়। সত্যি কি পারবে? তাহলে কমেন্ট করো। নিউজ দেখছেন বাংলা তাজা নিউজ ইউটিউব চ্যানেলে। শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। সবাইকে জানিয়ে দিন জয় হিন্দ, জয় ভারত।